আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন। শৈত্যপ্রবাহ না থাকলেও দেশের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে শৈত্যপ্রবাহের মতোই হাড় কাঁপানো শীত। মূলত ঘন কুয়াশার কারণে সূর্যের আলো না আসায় এবং উত্তরের ঠান্ডা বাতাসের প্রভাবে দিন রাতের তাপমাত্রা পার্থক্য অনেক কমে যাওয়ায় শীতের দাপট চলছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা জানান এটিকে বলা হয় কোল্ড ডে কন্ডিশন। মধ্যরাত থেকে পরদিন দুপুর পর্যন্ত কুয়াশা, উত্তরের বাতাস, জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় বেড়েছে শীতের তীব্রতা। শীতে কাঁপছে হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়। এছাড়া শীতে বিপর্যস্ত দিনাজপুর, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বগুড়া, রাজশাহী সহ বিভিন্ন জেলার জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, ব্যাহত হচ্ছে যান চলাচল। বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। প্রত্যন্ত অনেক অঞ্চলে সরকারি বেসরকারি উদ্যোগে শীত বস্ত্র না পাওয়ার অভিযোগ শীতার্তদের। এদিকে ঘন কুয়াশা ও শীতে উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষক। চলতি মাসে কয়েকটি শৈত্যপ্রবাহ এবং কয়েক জেলায় হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ। সাজ্জাদ, গতকাল তো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, তো আজকের তাপমাত্রা কেমন? আর আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে জনজীবনের শীতের প্রভাব কেমন দেখছেন? জি লিনা, আপনি জানেন আসলে এটা কিন্তু পৌষ মাস চলছে, পৌষ মাসের শেষের দিকে। গতকাল কিন্তু 9.4 ডিগ্রি সেলসিয়াসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছিল তেঁতুলিয়া পঞ্চগড়ে। আজকেও কিন্তু এখানে সকাল 9টায় 9.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একটা জিনিস আপনাদের বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে এবারে কিন্তু শীতের যে প্রকৃতিটা, এটা কিন্তু শেষ বিকেল থেকে সকাল অবধি, সকাল 8টা 9টা পর্যন্ত এই সময় কিন্তু ঘন কুয়াশা থাকতেছে, মৃদু শৈত্য প্রবাহ থাকতেছে। কিন্তু ঠিক সকাল 9টা বা 10টায় কিন্তু বেলা যখনই বেড়ে যাচ্ছে, তখনই কিন্তু রোদের ঝলমলে যে তেজ, এই তেজ ছড়িয়ে পড়ায় এই এলাকার মানুষের কিন্তু মাঝে স্বস্তি ফিরে আসছে। আর ঠিক সকালের দিকে কিন্তু কুয়াশা থাকে, হালকা বাতাস থাকে, এই তখন কিন্তু শীতে এই এলাকার মানুষের জনজীবনে কিছুটা হলেও দুর্ভোগ নেমে আসছে। আর আমরা জানি যে এখানে হিমালয়ের যে হিমেল বাতাস, এটি এখনো আসলে ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না, এবং ঘন কুয়াশাও আমরা ঠিক ওইভাবে দেখতে পাচ্ছি না। আর একটানা ঘন কুয়াশা থাকে, একটানা সূর্যের মুখ দেখা যায় না 6-7 দিন পর্যন্ত। এরকম শীতের আমেজ কিন্তু এখন পর্যন্ত এই এলাকার মানুষ দেখতে পায়নি। আমরা মনে করছি যে এই চলতি মাসেই হয়তো এই এরকম শীতের আমেজ আমরা লক্ষ্য করতে পারবো। এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ। পঞ্চগড় থেকে জানছিলাম সেখানকার শীতের সর্বশেষ তথ্য। পদ্মায় ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে উভয় ঘাটে আটকা পড়েছে শতাধিক যানবাহন। বিআইডব্লিউটিসি জানায়, গতকাল সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। গভীর রাতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ পদ্মায় বিএস জাহাঙ্গীর ও বাইগার নামে দুটি ফেরি আটকা পড়ে। এ কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। সাভারে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে অপহরণের পর গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে এলাকার ত্রাস মোশাররফ হোসেন মুসাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গভীর রাতে রাজধানী মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। তারা জানায়, আওয়ামী লীগ সমর্থিত আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন মুসা। দীর্ঘদিন ধরে তিনি চাঁদাবাজিতে জড়িত। মোটা অঙ্কে চাঁদা না পেয়ে 31 রাতে পূর্বহাটি ভাঙা ব্রিজ এলাকার ব্যবসায়ী রমজান খানকে অপহরণ করে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় মুসা। পরে রমজানের ডান পায়ে গুলি করে ফেলে রেখে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শিরোনাম এটুকুই। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।